মৃত্যু একটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য। পৃথিবীর আলোর চোখ মেলে জন্ম নিলে একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ তা অস্বীকার করতে পারবে না। এ সত্য থেকে কেউই পালাতে পারবে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। অর্থাৎ ধনী গরিব, রাজা প্রজা, শক্তিশালী দুর্বল সবার জন্যই মৃত্যু এক অনিবার্য গন্তব্য। আর আমরা যে দুনিয়াতে বাস করি এটি সাময়িক। এখানে সুখ দুঃখ, হাসি কান্না, আশা হতাশা সবই অস্থায়ী। কিন্তু মানুষ ভুলে যায় মৃত্যুর কথা। মায়ার দুনিয়ায় চাকচিক্যে সে বেশি ডুবে থাকে। অথচ সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। মৃত্যুকে আলিঙ্গনের পর প্রত্যেকের কাছেই তার চিরস্থায়ী আবাসস্থল তুলে ধরা হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থান তুলে ধরা হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান, আর সে যদি জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান। পরে বলা হবে, এই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। তবে মৃত্যু নিয়ে প্রায়ই একটি কথা শোনা যায়, যদি কেউ মারা যায় তাহলে 40 দিন আগে থেকে কি সেটি বুঝতে পারে? কেউ কেউ